প্রায় ৩-৪ মাস পর সব ভাই বোন একত্রিত হওয়া উপলক্ষে ভাইয়া ভাবি দুজন মিলে বিরিয়ানি রান্না করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বাড়িতে আমরা সবাই যখন একত্রিত হই তখন যেসব স্পেশাল রান্নাবান্না হয় সেই সকল রান্না কিন্তু আমার ভাই নিজের হাতে করেন, সঙ্গে ভাবিকেও রাখেন সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য। তো চলুন আজকে আপনাদের সঙ্গে ভাইয়া ভাবির যৌথভাবে বিরিয়ানি রান্নার পদ্ধতিটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে সেগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। তারপর এর মধ্যে 4 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা, 3 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছে। আমার ভাইয়া বিরিয়ানি অথবা খিচুড়ি যেটাই রান্না করুক না কেন সে কিন্তু রান্না করার পূর্বে ভাবিকে দিয়ে মাংসগুলো ছোট ছোট টুকরো করিয়ে নেয়, কারণ মাংসগুলো এভাবে কেটে নিলে মাংসর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আর খেতে খুবই ভালো লাগে। এইটা আমার ভাইয়ার নিজস্ব পদ্ধতি বলতে পারেন। যাই হোক, মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়েছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। তারপর ঢাকনাটা তুলে এর মধ্যে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে। মশলাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে নিয়েছে। আর এই সময়ের মধ্যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, স্মেলটাও কিন্তু দারুণ আসতেছে। ভাইয়ার রান্না করা বিরিয়ানি সবসময়ই দুর্দান্ত সুস্বাদু হয়। আশা করতেছি আজকেও অসম্ভব রকমের সুস্বাদু হবে। যাই হোক, বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিরিয়ানি রান্না করার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে হবে। আজকে রান্না করার জন্য ভাইয়া পোলাওয়ের চালটা নিয়েছে, কারণ বাড়িতে বাসমতি চাল ছিল না। কিন্তু ভাইয়া ভেবেছিল বাড়িতে হয়তো বাসমতি চাল আছে, সেই কারণে ভাইয়া বাজার থেকে কিনে আনেনি। ভাইয়া বরাবরই ভোজন রসিক মানুষ, সে অবশ্য চেয়েছিল বাজারে গিয়ে আবারও চাল কিনে আনতে, কিন্তু মা এবং ভাবি ভাইয়াকে আর যেতে দেয়নি। বাড়িতে নিজেদের চাষ করা খাঁটি পোলাওয়ের চাল আছে বলে তাকে আটকিয়ে রেখেছে। যাই হোক, পোলাওয়ের চালগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দেওয়া হয়েছিল। এরপর চুলায় একটা মোটামুটি বড় সাইজের পাতিল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং কতগুলো কাঁচামরিচ দিয়ে সেগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছে। এরপর পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে সেগুলো একটু ভেজে নিয়ে কষিয়ে রাখা মাংসগুলো চালের মধ্যে দিয়ে চাল এবং মাংস ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নিয়েছে। চাল এবং মাংসগুলো কিন্তু ভাইয়া আর ভাবি দুজন মিলেই কষিয়ে নিয়েছে। চালের পরিমাণ একটু বেশি ছিল, কারণ আমাদের বাড়িতে সদস্য সংখ্যা 16 জন। 16 জন সদস্য, এটা শোনার পর অনেকেই ভাবতে পারেন যে একটা ফ্যামিলিতে এত সদস্য কিভাবে। এর কারণটা হচ্ছে একক পরিবারের যুগে এসেও আমাদের পরিবারটা যৌথ। আমার 2 ভাই, ভাইয়ের বউ, তাদের সন্তান এবং আমার মাকে নিয়ে আমাদের পরিবার। আমি, আমার ছোট ভাই আর আমার বোন আমরা মাঝে মাঝে আসি। আর এই যে আমাদের পরিবারটা এত বড়, এটা বলতে কিন্তু আমার বেশ গর্ববোধ হয়। যৌথ পরিবার গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য, যা এখন বিলুপ্তর পথে। আমার মা বর্তমান যুগে এসেও এই ঐতিহ্যটা ধরে রাখতে পেরেছে। যাই হোক, চালের পরিমাণ বেশি হওয়ার কারণে ভাইয়ার হাত লেগে যাচ্ছিল, সেই কারণে ভাইয়া ভাবি দুজন মিলেই চাল আর মাংসগুলো কষিয়ে নিয়েছে। চাল আর মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এরপর একদম অল্প আঁচে 30 মিনিটের মতো জাল করেছে। এরপর দেখুন বিরিয়ানিটা একদম রেডি। ভাইয়ার হাতের বিরিয়ানি সবসময় পারফেক্ট স্বাদের হয়। রান্না করতে না দেখলে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে, কারণ বিরিয়ানিটা খেতে একদম হোটেলের বিরিয়ানির মতো লাগে।